তো কেমন আছেন আপনারা? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো বেসিক্যালি আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। ডিজিটাল মার্কেটে আর্নিং করার কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওটা। তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন অ্যান্ড খুবই ইন্টারেস্টিং এই ভিডিওটা লাগতে পারে। তো ফার্স্ট অফ অল আমি বলবো এই মাইকটার দিকে তাকাবেন না, কারণ এই মাইকটা অ্যাকচুয়ালি মাইক না, এটা একটা স্ট্যান্ড একটা। কেননা মাইক হচ্ছে আমার এখানে লাগানো আছে, দেখতে পাচ্ছেন। তো এই মাইকটা এখানে হোল্ড করার জন্য এটাকে এখানে রাখা, আর কিছুই না। তো এটার উপরে ফোকাস না করে আমার কথার উপর ফোকাস করুন, তো বিষয়টা খুব ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের মেন টপিকটা। আমরা বেশি বড় ভিডিও করব না, ছোট ভিডিওর মধ্যে কিছু আলোচনা, কিছু ডিসকাশন আপনাদের জন্য, এবং এই ডিসকাশনটা আমার পয়েন্ট অফ ভিউ আপনাদের সাথে শেয়ার করছি। যদি আপনাদের মনে হয় এই পয়েন্ট অফ ভিউটা আপনাদের ভালো লাগছে, তাহলে এই পয়েন্ট অফ ভিউটাকে ভেবে দেখতে পারেন। আর এই পুরো ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসে আমি আপনাদেরকে দিচ্ছি, যাতে আপনারা একটা বিষয়ে নলেজ পেতে পারেন, যে নলেজটা হয়তো আপনার নেই, হয়তো এই ভিডিও থেকে সেই নলেজটা আপনি পেয়ে যাচ্ছেন বা পেয়ে যেতে পারেন ডেফিনেটলি। তো বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে যে অনলাইন ইনকামের যে জগৎ, অনলাইন ইনকামের যে জায়গা, সেখান থেকে অনেক মানুষ ভালো টাকা আর্নিং তো করেছে, আর অনেক মানুষ কিন্তু এখান থেকে আর্নিং করতে পারেনি। যারা আর্নিং করতে পেরেছে তারা কন্টিনিউ এখান থেকে আরও বিভিন্ন রকম অপরচুনিটি খুঁজেছে এবং সেখানে কাজ করছে। আর যারা আর্নিং করতে পারেনি তারা বেসিক্যালি এই জগৎ থেকে বদনাম করছে। তো বেসিক্যালি কী হয় দেখুন, একটা রেসের মধ্যে যখন 5 জন 10 জন 20 জন 100 জন দৌড়াবে, সেখানে তো সবাই ফার্স্ট হতে পারবে না। হয়তো ফার্স্ট হবে একজন, টপ 10-এ কিছু জন যাবে, টপ 20-তে কিছু জন যাবে, তো টপ 3-তে কিছু জন যাবে, বা টপ 50-তে কিছু জন যাবে। তো এইভাবে কিন্তু ক্যাটাগরিজ হয়, ঠিক আছে। তো এখানে পার্সেন্টেজে আমরা ভাবি যে পার্সেন্টেজে আমরা কত পার্সেন্ট আর্নিং করতে পারছি ইয়ারলি, আমরা মান্থলি কত পার্সেন্ট আর্নিং করতে পারছি, এই সমস্ত বিষয়টাই কিন্তু ক্যালকুলেট হয় আমাদের হচ্ছে ডিজিটাল মার্কেটে। আর ডিজিটাল মার্কেটে আজকে আমি স্টিল নাও 4.5 বছর কাজ করছি, আর ডিজিটাল মার্কেটেই আমার কিন্তু সমস্ত কাজ চলছে। তো ডিজিটাল মার্কেটে কাজ করে কি আদৌ পসিবল ফ্যামিলি চালানো, ফিউচারকে সিকিওর করা, বা কোনো রকমভাবে কি ডিজিটাল মার্কেটে কাজ করে সম্ভব যে কোনো কিছুকে অ্যাচিভ করা, অ্যাচিভমেন্ট পাওয়া? তো ডেফিনেটলি গাইস, আমি আপনাদেরকে বলবো যে এটার পেছনে আমি যদি বলি 100% এটা সম্ভব, তাহলেও ভুল হবে, আর যদি বলি এটা সম্ভব না, তাহলেও ভুল হবে। তো কি সম্ভব কি সম্ভব না, এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। আর এটা অনেকেই চিন্তা করেন যে ডেফিনেটলি আমরা কি অনলাইনে শিফট হব। তো দেখুন, আজ থেকে 4 বছর আগে, 3 বছর আগে, 2 বছর আগে, বা ইভেন 1 বছর আগে, বা আজকের এটা দাঁড়িয়ে যদি আপনি ভাবেন যে ডিজিটাল মার্কেটে কাজ করব, তাহলে ডিজিটাল মার্কেটে কাজ করতে গেলে আপনি যে স্কিলটা ডেভেলপ করবেন সেটা খুব ইম্পর্টেন্ট। যদি আপনার স্কিলটা ডেভেলপ ভালো হয়, আপনার যদি ট্যালেন্টটা ভালো হয়, তো ডেফিনেটলি আপনি ডিজিটাল মার্কেট থেকে আর্নিং করতে পারবেন। আর সেই আর্নিংটা শুধুমাত্র 2-4 টাকা না, ভালো টাকা আর্নিং হবে। কিন্তু এই যে স্কিল ডেভেলপটা করতে হবে, এই যে আপনার যে একটা ট্যালেন্ট আপনাকে তৈরি করতে হবে অনলাইন মার্কেটে আর্নিং করার, তো সেই ট্যালেন্টটা তৈরি করার সময় আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন চলে আসে। কি কাজ করব, কিভাবে করব, এবং সবথেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে যে আজকের দিনে ডিজিটাল মার্কেটে তো ইনভেস্টিং ছাড়া কোনো ব্যাপার নেই, ইনভেস্টিং করতেই হবে। 1 মিনিট। তো বেসিক্যালি কি আছে, আজকের মার্কেটে তো ইনভেস্টিং করতে হবে, আর ইনভেস্টমেন্ট ছাড়া তো কোথাও আর্নিং করা যাবে না। এইটা একটা সত্যি কথা, পুরোপুরি নয়, পুরোপুরি সত্যি কথা নয়। কারণ যে আর্নিং করতে জানে, যে মেহনত করতে জানে, সে ডেফিনেটলি আর্নিং করবে, মেহনত করবে। তো চলুন এবার আমরা পার্ট বাই পার্ট বলি যে কোন কোন জায়গা আছে যেখানে আমরা কাজ করতে পারবো আর ইনভেস্টমেন্ট কাজ করতে পারবো, উইদাউট ইনভেস্টমেন্ট কাজ করতে পারবো। দেখুন, আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওটা 15,000 মানুষ দেখেছিল, এবং সেই ভিডিওটার মধ্যে অনেকেই প্রফিট পেয়েছিল, অনেকেই ব্যাপারটা বুঝতে পেরেছিল। হয়তো অনেকে যারা নতুন আছেন, যারা অনেক দিন আমার চ্যানেলের ভিডিও দেখেননি, তারা হয়তো বুঝতে পারবেন না। তো চলুন আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিই। প্রথম হচ্ছে যে অনলাইন থেকে ইনকাম করার জন্য যে প্রথম স্টেপ, যেটা উইদাউট ইনভেস্টমেন্ট, না আপনাকে স্টক মার্কেট, না ফরেক্স মার্কেট, না আপনাকে ডিজিটাল মার্কেটে কোনো কোম্পানি, এইগুলোর বাদ দিয়ে যেটা আমি আপনাকে বলছি, আপনার মধ্যে একটা স্কিল থাকা চাই। সেটা যে কোনো কিছু হতে পারে। আপনি যদি মনে করেন আপনি ফটো ডিজাইন করতে পারেন, ফটো এডিটিং করতে পারছেন, তো ডেফিনেটলি ভালো ফটো এডিটার হতে পারেন, এবং ফটো এডিটার হয়ে বিভিন্ন ওয়েবসাইটে আপনি কিন্তু কাজ করতে পারবেন। আপনার এর কোনো ইনভেস্টমেন্ট আপনার প্রয়োজনই পড়বে না। সবথেকে বেটার হচ্ছে নিজের স্কিলকে ডেভেলপ করুন। যাদের কাছে ইনভেস্টমেন্ট করার ক্যাপাসিটি নেই, যে আমরা 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ ইনভেস্ট করতে পারবো না, তাহলে সেই জায়গায় ফালতু সময় ওয়েস্ট করবেন না। চেষ্টা করুন যে আমি এমন একটা কোর্স জয়েন করব যেখানে আমি
ফটো এডিটিং শিখবো, ভিডিও এডিটিং শিখবো, গ্রাফিক্স ডিজাইন শিখবো, লোগো মেকিং শিখবো, এরকম কিছু ইম্পর্টেন্ট পার্ট, ডেটা সায়েন্টিস্ট শিখবো, আর্টিকেল রাইটিং শিখবো। তো এরকম কিছু ডেভেলপমেন্ট যদি আপনি করতে পারেন নিজের মধ্যে, যে আমি একটা বা দুটো স্কিলকে নিয়ে আমি অনলাইনের মধ্যে বসে থাকবো, যেখানে বিভিন্ন ওয়েবসাইট আছে যার মাধ্যম থেকে আপনারা কাজ করতে পারবেন। তো এটা একটা পার্ট হয়ে গেল উইদাউট ইনভেস্টমেন্টের পার্ট। এবার আছে ইনভেস্টমেন্টের পার্টে। তো কিছু কিছু মানুষের থট আছে যারা মনে করে যে আমরা যদি 10-20 লাখ টাকা ইনভেস্ট করতে পারি তাহলেই হয়তো আমরা ভালো বেনিফিট পাবো, ভালো আর্নিং পাবো, আদারওয়াইজ পাবো না, এটা মানুষের ধারণা আছে। আবার কিছু মানুষের ধারণা আছে যারা মানে প্র্যাকটিক্যালি কিছু অল্প সাম অ্যামাউন্ট 50,000 60,000 টাকাও আর্নিং করছেন। তো ইনভেস্টমেন্টটা ডিপেন্ড করছে আপনি কোথায় ইনভেস্টমেন্ট করছেন, কোন জায়গায় ইনভেস্টমেন্ট করছেন। এবং যদি আপনি স্টকে ইনভেস্ট করছেন তো সেই স্টক রিলেটেড আপনার নলেজ কতটা আছে, বা সেই স্টক রিলেটেড রিসার্চ যারা করে তাদের সাথে আপনি কমিউনিকেট করে, তাদের সাথে আপনি পার্টনারশিপ বন্ডিং করে এগোতে পারবেন। ঠিক আছে, ইনভেস্টমেন্টের প্ল্যানে আসি ট্রেডিং জগতে। যারা ট্রেডিং করেন বা ট্রেডিং করতে চাইছেন, একটা কিছু ফান্ড আছে সেটা ট্রেডিং করতে চাইছেন, তো সেখানেও আপনাকে একটা সময় দিতে হবে। সেখানে আপনাকে স্ট্র্যাটেজিস, মার্কেটের A to Z অ্যানালাইসিস এগুলো আপনাকে শিখতে হবে, আর তারপরেই কিন্তু আপনি বেসিক্যালি আর্নিং করতে পারবেন। তো মোরাল অফ দ্য স্টোরি, ডিজিটাল মার্কেটে আর্নিং করার কিন্তু দুটো অপশান আছে, ইনভেস্টমেন্টও আছে, নন ইনভেস্টমেন্টও আছে। এই দুটো পার্টেই সাকসেস রেট যদি আপনি বলেন দাদা কোনটাই সাকসেস রেট বেশি, আমি বলবো দুটোতেই সাকসেস রেট বেশি, বাট ডিপেন্ড করছে আপনার মাইন্ডসেট কেমন। আপনি যদি মনে করছেন যে আমার এজ হয়ে গেছে 42, 50 বা 35, ঠিক আছে 30 এরকম এজেট আপনি, তো আপনি বলছেন যে আমি এখন কোথা থেকে ফটো এডিটিং শিখবো, তো আমি আপনাদের সামনে নেক্সট উইক আমি চেষ্টা করবো একজন ব্যক্তিকে আপনাদের সামনে আনার, যে ব্যক্তিটা 52 এজের মধ্যে উনি এখন লাস্ট 6 মাস ধরে ফটো এডিটিং শিখেছে খুব সুন্দর করে, সাথে ভিডিও এডিটিং শিখেছে, আর তার সাথে গ্রাফিক্সও শিখেছে। এই তিনটে একসাথে উনি শিখেছে। আজকের এটা দাঁড়িয়ে পার মান্থ আমাদের হচ্ছে ফাইবার বা ফ্রিল্যান্সারের মতো এরকম অনেক ওয়েবসাইট আছে, সেখান থেকে উনি ধীরে 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 একটা প্রোফাইল বিল্ড করে ভালো টাকা আর্নিং করছে। সো অনলাইন আর্নিং হয় না এটা ফালতু কথা, যদি কেউ বলে হয় না, করতে হবে, মেহনত করতে হবে। আজকালকার মানুষরা মেহনত করতে চায় না, করতে পারে না। এর জন্য যারা মেহনত করতে পারে না তারা কিন্তু আর্নিং করতে পারে না, যারা মেহনত করতে পারে ডেফিনেটলি আর্নিং করে। এবার দেখুন মার্কেটে রিস্ক সব জায়গায় আছে, এটা বলবো না যে ফ্রিল্যান্সিং মার্কেটে আপনি যাবেন সেখানে রিস্ক নেই আর ইনভেস্টিং মার্কেটে রিস্ক আছে, তা কিন্তু নয়। রিস্ক কতটা আপনি নিচ্ছেন, আপনার ক্যাপাসিটি কতটা, সেটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি আমার কথা বলেন, আমি অনেক রিস্ক নিয়েছি, আমার মতো রিস্ক ডেফিনেটলি কেউ নিতে পারবে না। আমার এরকম অডিয়েন্সও আমার সাথে যেটা ডাইরেক্ট আমার কানেক্টেড, ঠিক আছে, তারা আমার ব্যাপারে A to Z জানে, আমার সমস্যার ব্যাপারে জানে, আমার জীবনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তারা জানে যে কী হচ্ছে আমার জীবনে, কী কেটেছে আমার জীবনে। বাট স্টিল নাও আমি হেরে যাইনি, পালিয়ে যাইনি, মার্কেট ছেড়ে চলে যায়নি। কারণ হচ্ছে চলে যাওয়ার কোনো জায়গা কিন্তু আমাদের কাছে নেই, আমাদেরকে এগিয়ে যেতে হবে, আর আমাদের জায়গা আমাদের কন্টিনিউ বানিয়ে যেতে হবে। এই ভিডিওটা খুব মোটিভেশনাল ভিডিও, কিন্তু আমি আপনাদেরকে এর থেকেও বেটার মোটিভেশনাল ভিডিও দেবো আমার লাইফ স্টোরি নিয়ে। এই জুন জুলাই মাসের মধ্যেই আমি আপনাদেরকে কোনো একটা দিন বেটার একটা ভিডিও দেবো, যে ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে একটা মানুষ কোন লেভেল থেকে কোন লেভেলে গেল আর তার জীবনে কী কী ঘটলো। আমি আমার লাইফ স্টোরি আপনাদের সকলের সামনে নিয়ে আসবো, যে কোন মানুষটা আমাকে কি কথা শুনিয়েছে, কোন মানুষটা থেকে আমি কি নিয়েছি, কি দিতে পারিনি, কি হয়েছে। একটা কথা আমি জানি যে আমি মার্কেটে রয়েছি ততক্ষণ আমাকে যে যাই বলুক, আমাকে যে যাই ভাবুক, নট এ ম্যাটার। কেউ যদি আমাকে ভাবে আমি ভারতের প্রধানমন্ত্রী, তো ডেফিনেটলি তো আমি হব না। আর কেউ যদি আমাকে মনে করে যে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তো আমি তো হব না। তো কারো ভাবনাতে আমার পরিবর্তন কিন্তু কখনো আসবে না। আমার পরিবর্তন আমার নিজের, যেটা আমার ওয়ে, আমার যেটা রাস্তা, যেখানে আমি চলছি, আমার যেখানে ডিসিশন, সেটা নিয়ে আমি কন্টিনিউ এগোবো। তো এটাই হচ্ছে আমার মোরাল অফ দ্য স্টোরি। মানে আমি আপনাদেরকে এটাই বলতে চাইছি যে আপনি যে ফিল্ডেই কাজ করুন না কেন, আপনাকে আপনার একটা সেট আপ, একটা গোলস নিয়ে কিন্তু কাজ করতে হবে। তো এই হয়ে গেল মোরাল অফ দ্য স্টোরি, যে অনলাইন মার্কেটে আর্নিং হয় না এটা ফালতু কথা। আর্নিং হয়, কিন্তু তার জন্য আপনাকে ডেডিকেটেড টাইম বের করতে হবে, ডেডিকেটেড প্রফেশনে যেতে হবে। ঠিক আছে, অ্যাজ এ ট্রেডার ট্রেডিং শিখুন, মার্কেটের সময় দিন, মার্কেটকে বুঝুন, মার্কেটের গতিতে এগিয়ে চলুন। অ্যাজ এ ইনভেস্টার ইনভেস্টিং বিষয় নিয়ে
ফলো করুন যে ইনভেস্টমেন্টে আমার কত আসছে, কত যাচ্ছে, কি লস হচ্ছে না হচ্ছে, এভরিথিং। আপনি যদি মনে করেন না আমি লং টার্ম ইনভেস্টমেন্ট করবো, ভালো কোনো কোম্পানিতে ইনভেস্ট করবো, তো সেই কোম্পানির সাথে কথা বলে, তাদের যে কনসালটেন্সি আছে সেখানে কথা বলে বেটার জায়গা দেখে ইনভেস্ট করুন। ইনভেস্টমেন্টেরও কিন্তু লস নেই সেটা বলবো না, অবশ্যই লস আছে। আর যারা প্রফেশনালি, মানে কি বললাম, যারা প্রফেশনালি ধরুন কেউ আছে যে ভালো ওয়েব ডিজাইন করতে পারে, ঠিক আছে, ওয়েব ডেভেলপার আছে, অ্যাপ ডেভেলপার আছে, ঠিক আছে, তো অনলাইন টিচার আছে, টিচার যারা আছে, এখন আমাদের অনেক মানুষ আছে যারা অনলাইনে পড়াতে ভালোবাসে, তো পড়াবার জন্য আপনি একটা সেট আপ বানান, ঠিক আছে। আপনার যদি মনে হয় আপনি কোনো কিছু পড়াতে পারবেন, তো পড়াবার জন্য সেট আপ বানান। আপনি যদি সাম অ্যামাউন্টও নেন, সেটা দেখো আপনি ভালো প্রফিট করতে পারবেন, তো ডেফিনেটলি খুব ভালো পজিশন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। কারণ অনলাইন মার্কেট আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, আজকে 5 বছর পর আরও একটা অন্য নেক্সট লেভেলে চলে যাবে। তো আপনি যদি আপনার নিজেকে আপগ্রেড না করেন, তো আপনি সে জায়গায় পড়ে থাকবেন। সো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিও দেখার জন্য। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন। স্পষ্ট কথা, সত্যি কথা সবসময় কিন্তু খারাপ লাগে। এটা যদি কারো আপনার খারাপ লেগে থাকে, জানবেন আমি সত্যি কথা, স্পষ্ট কথা বলছি, এতে খারাপ লাগতেই পারে, এটা স্বাভাবিক। আমার কথা সবার কাছে ভালো লাগতে নাও পারে, আমি সবার কাছে ভালো নাও হতে পারি। হয়তো আমি কারো কাছে খারাপ ছেলে, কারো কাছে ভালো ছেলে, কারো কাছে প্রচুর ভালো ছেলে, কারো কাছে প্রচুর খারাপ ছেলে। তখন একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, কারণ সবার পয়েন্ট অফ ভিউ আলাদা, ঠিক আছে। তো এই জিনিসগুলো ডেফিনেটলি আপনারাও ফেস করেন। আপনাকেও অনেকে বলে অনলাইনে কি আছে, ফালতু সময় নষ্ট করছেন, কিন্তু ডেফিনেটলি যদি আপনি সঠিক ওয়েতে হাঁটেন, তাহলে 100% আর্নিং করতে পারবেন। আর যদি আপনি ভটকে যান, একবার প্রফেশনাল বিল্ড করতে যাচ্ছেন, স্কিল বিল্ড ডেভেলপ করতে যাচ্ছেন, আর একবার আপনি রিটার্ন চলে আসেন ইনভেস্টিংয়ে, ট্রেডিং করতে যাচ্ছেন, একবার চলে যাচ্ছেন আপনি গ্রাফিক্স ডিজাইন করতে, তো ডেফিনেটলি কি আপনার রাস্তা যেটা, সেটা কিন্তু সঠিক না। তো সঠিক রাস্তা দেখে সঠিকভাবে এগোতে হবে। অ্যান্ড এরকমই ভিডিও কন্টিনিউ আপনাদের সাথে আসতে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের চাকরি বাংলার সাথে থাকবেন। নমস্কার, আবার দেখা হবো অন্য একটা ভিডিওর মধ্যে। বাই।